ইংলিশ গ্রামার পার্ট 28। এই পার্টে ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। নিচের সেন্টেন্সগুলো প্রথমে একটু দেখে নেওয়া যাক। বাই দ্য এন্ড অফ দিস ইয়ার হি উইল হ্যাভ বিন টিচিং ইন দিস স্কুল ফর 30 ইয়ার্স। এই বছরের শেষে তার এই স্কুলে 30 বছর ধরে শিক্ষকতা করা হবে। অর্থাৎ তার 30 বছর শিক্ষকতা করা হয়নি, এই বছরের শেষের দিকে তার 30 বছর শিক্ষকতা করা হবে এবং তারপরেও তার শিক্ষকতাটা কন্টিনিউ করতে থাকবে। নেক্সট সেন্টেন্স হচ্ছে দ্য বাস উইল হ্যাভ বিন স্ট্যান্ডিং দেয়ার ফর 1 আওয়ার বিফোর দ্য ট্রেন গেটস ইন। ট্রেনটা ঢোকার আগে বাসটা সেখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে। তাহলে দুটোই কিন্তু ফিউচার অ্যাকশন, ট্রেনটাও এখনো ঢোকেনি আর বাসটাও কিন্তু এখনো দাঁড়িয়ে নেই। তাহলে দুটো অ্যাকশানের মধ্যে যেটা আগে ঘটবে এবং সেইটা যদি বেশ কিছুক্ষণ ধরে চলিতে থাকে বোঝায়, তবে আমরা এই টেন্সে এক্সপ্রেস করব। তাহলে ট্রেনটা ঢোকার আগে অবশ্যই বাসটা দাঁড়াবে এবং সেটা 1 ঘন্টা ধরে দাঁড়াবে, তার দাঁড়ানোটা 1 ঘন্টা ধরে চলিতে থাকবে। তাহলে এই যে যেটা আগে ঘটবে সেইটা যদি বেশ কিছুক্ষণ ধরে চলিতে থাকে বোঝায়, তবেই আমরা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে দেবো। এবং অন্যটা যেটা পরে ঘটবে, যেমন ট্রেনটা স্টেশনে ঢোকা, মানে গেট ইন মানে হচ্ছে অ্যারাইভ মানে পৌঁছানো, মানে ট্রেনটা ঢোকার আগে। তাহলে ট্রেনটা ঢোকাটা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে এক্সপ্রেস করা হয়েছে, অর্থাৎ গেটস করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এখানে ফিউচার সিম্পল ফিউচারে এখানে এক্সপ্রেস করলে হবে না। তার নেক্সট সেন্টেন্সে দেখছি যে উই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা ধরে পড়াশোনা করতে থাকবো বিফোর দ্য লাঞ্চ বেল রিংস, মানে লাঞ্চের ঘন্টা বাজার আগে আমরা 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। তাহলে লাঞ্চ বেলটা এখনও বাজেনি আর আমাদের পড়াশোনা এখনও আরম্ভ করিনি, তো পড়াশোনাটা আমাদের চলিতে থাকবে 2 ঘন্টা ধরে আর লাঞ্চ বেলটা বাজার আগে। তাহলে আমাদের আগে পড়াশোনাটা স্টার্ট হবে এবং সেটা 2 ঘন্টা ধরে চলবে আর একটা কাজের আগে, লাঞ্চ বেলটা বাজার আগে। তাহলে দুটো অ্যাকশানের মধ্যে যেটা আগে ঘটবে সেইটা যদি বেশ কিছুক্ষণ ধরে চলিবে বোঝায়, তাহলে আমরা এই টেন্সে এক্সপ্রেস করব। এবং অন্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে দিতে হবে। এখানে যেমন রিং ভার্বটাকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, বেলটা তো থার্ড পারসন সিঙ্গুলার, দ্য লাঞ্চ বেল থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং রিং ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। যেমন আগের সেন্টেন্সটাতে দ্য ট্রেনটা থার্ড পারসন সিঙ্গুলার, গেটস ইন করা হয়েছে, ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। তাহলে আমরা এই ফিউচার, এখানে কিন্তু ফিউচার টেন্স এক্সপ্রেস করতে চলবে না। দ্য ট্রেন উইল গেট ইন করা যাবে না, দ্য লাঞ্চ বেল উইল রিং করা যাবে না, কারণ এইটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে কখনো সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয় না। সিম্পল ফিউচার টেন্সের পরিবর্তে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এই ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে গেলে এর শব্দবিন্যাস বা ওয়ার্ড অর্ডারটা কীরকম হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার। এখানে তাহলে উইল হ্যাভ বিন, এখানে কিন্তু এগুলো অক্সিলারি ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি যোগ। প্রত্যেকটা দেখবো এই 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 ওয়ার্ড অর্ডার ফলো করেছে। প্রত্যেকটা সেন্টেন্স আমরা যদি দেখি তাহলে দেখবো এই যে ফার্স্ট সেন্টেন্সটা যেটা আছে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এটা কিন্তু মডিফায়ার প্রথমেই বসেছে, তারপরে হি সাবজেক্ট দিয়েছি, তারপরে উইল হ্যাভ বিন মেন ভার্বের সাথে আইএনজি যোগ টিচিং, এবং এই টিচ ভার্বটা যেহেতু ইন্ট্রান্সিটিভ ভার্বের কোনো অবজেক্ট নেই এবং এটা মডিফায়ার আছে, আর একটা মডিফায়ার কোথায়, ইন দ্য স্কুল, কতদিন ধরে, ফর 30 ইয়ার্স, এগুলো সব মডিফায়ার। এবার দ্য বাসটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন স্ট্যান্ডিং এটা দেওয়া হয়েছে, তারপর এটা যেহেতু ইন্ট্রান্সিটিভ ভার্ব এর কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে কোথায় না দেয়ার, ফর 1 আওয়ার এটা একটা মডিফায়ার। এবং অন্য সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে গেটস ইন। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে গিয়ে
উইটা সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন দেওয়া হয়েছে, উইল হ্যাভ বিন স্টাডিং, এবং স্টাডি ভার্বটা এখানেও ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছে, কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে ফর 2 আওয়ার্স। অন্য সেন্টেন্সটা যেটা রয়েছে, অন্য ক্লজটা, সেটা আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সের রিংস ব্যবহার করা হয়েছে। এক্সারসাইজ 12, নিচের সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো আছে এগুলো আমরা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করব। ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে উই ওয়েট দেয়ার ফর লং আনটিল দে কাম। তারা আসার আগে আমরা সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করব, অপেক্ষা করিতে থাকব। তাহলে ওয়েট ভার্বটাকে ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে। উই উইল হ্যাভ বিন ওয়েটিং দেয়ার ফর লং আনটিল দে কাম। এবং পরের যে সেন্টেন্সটা আছে, যেমন দে কামটা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, অর্থাৎ একটার আগে একটা ঘটবে এবং সেটা বেশ কিছুক্ষণ ধরে চলিতে থাকবে। তাহলে যেটা বেশ কিছুক্ষণ ধরে চলিতে থাকবে সেটা আমরা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে দিয়েছি, উইল হ্যাভ বিন ওয়েটিং, এবং তারপরে যেটা ঘটবে সেটা হচ্ছে কাম, অর্থাৎ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আই ওয়ার্ক হিয়ার ফর ওভার 6 years। এই বছরের শেষে আমি এখানে 6 বছরের উপর ধরে কাজ করিতে থাকব। তাহলে ওয়ার্ক ভার্বটাকে আমাকে ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে করতে হবে। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর ওভার 6 years। নেক্সট সেন্টেন্স হচ্ছে বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষে, সি সিং ইন দিস রেস্টুরেন্ট ফর 8 years। 8 বছর ধরে সে এই রেস্টুরেন্টে গান করিতে থাকবে। এই মাসের শেষে, তার এখনও 8 বছর গান করা হয়নি, এই মাসের শেষে তার 8 বছর গান করা হবে এবং তারপরেও কন্টিনিউ করবে। তাহলে সিং ভার্বটাকে আমাকে ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে দিতে হবে। সি উইল হ্যাভ বিন সিঙ্গিং ইন দিস রেস্টুরেন্ট ফর 8 years। নেক্সট সেন্টেন্স, আই টিচ ফর 20 years দিস সামার। এই সামার মানে এই গ্রীষ্মের আমার এখানে 20 বছর ধরে শিক্ষকতা করা হবে, মানে 20 বছর আমার শিক্ষকতা করা হবে, তারপরেও কন্টিনিউ করব। তাহলে টিচ ভার্বটাকে আমাকে ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে করতে হবে। কি হবে টিচ ভার্বটা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে? আই উইল হ্যাভ বিন টিচিং ফর 20 years দিস সামার। সামার এখানে একটা সেশন, ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজের একটা সেশন। ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে যে তফাৎটা আছে সেটা একটু আলোচনা করা যাক। ফার্স্ট সেন্টেন্সে যেটা আছে, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আই উইল হ্যাভ ড্রিভেন দিস কার ফর 6 years। এই বছরের শেষে আমার এই গাড়িটা 6 বছর চালানো হবে। অর্থাৎ 6 বছর পরে যে আমি কন্টিনিউ করব, এটা কিন্তু অর্থটা এখানে পরিষ্কার নয়। নেক্সট সেন্টেন্সে যেটা আছে, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আই উইল হ্যাভ বিন ড্রাইভিং দিস কার ফর 6 years। মানে এই বছরের শেষে এই গাড়িটা আমি 6 বছর ধরে চালাতে থাকবো। অর্থাৎ 6 বছর চালানো এখনো হয়নি, 6 বছর চালানো হবে এই বছরের শেষে, তারপরেও কন্টিনিউ করবে। এটা কিন্তু এখানে পরিষ্কার, যেটা আগের সেন্টেন্সে যে 6 বছর পরে যে কন্টিনিউ করবে এটা কিন্তু পরিষ্কার নয়।